বন্ধুরা, আমার ঠিক সামনে ক্যামেরায় দেখা যাবে কিনা জানি না, এই দেখেন এখানে এই যে একটা নারকেল গাছের ঠিক পাশে প্রচুর প্রচুর পরিমাণে আম দেখা যাচ্ছে। এই যে দেখি একটু করি, আমি দেখাই আপনাদের। এই দেখেন, দেখছেন প্রচুর আম দেখ। তো আরও অনেক আম গাছ আছে। তো আমি ভিডিওটা করার যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে এখন কেন এত প্রচণ্ড গরম পড়তেছে, সেটার প্রাকৃতিক কারণ মানে গড গিফটেড ঐশী প্রদত্ত যে কারণ। এই যে আম গাছ দেখতেছেন, আম গাছে প্রচুর আম আছে, শুধু একটাই না, যত আম গাছ চারিদিকে আছে সব আম গাছে প্রচুর পরিমাণ ছোটো ছোটো আম আছে। এগুলো 1 নম্বর কারণ। 2 নম্বর, এই যে নিম গাছটা দেখতেছেন, এই নারকেল গাছের পরে এই নিম গাছে প্রচুর লক্ষ কোটি আমের ইশারে ওই যে নিমের যে দানাগুলো আর কি আসে। তারপরে আম গাছ আছে, সেই গাছেও প্রচুর আম আছে। তারপরে এই যে গাছ দেখাচ্ছে তাতেও প্রচুর আম আছে। তারপরে দেখেন এই যে রেন্টি কড়াই গাছ, সেই কড়াই গাছেও কিন্তু এখন প্রচুর পরিমাণে ফুল আছে। কারণ এখন তারা বাচ্চা দেবে। এই ফুলগুলো থেকে আস্তে আস্তে বড় বড়, জানেন যে সিমের মতো বড় বড় হয় আর কি, এই যে বিসি হয়। এখানেও প্রচুর পরিমাণে ফুল আছে। যত রেন্টি কড়াই আছে এখানে আরও আছে। এখানে এখানে চারিদিকে যত কড়াই গাছ দেখছেন সব গাছে ফুলে ভরা। এখানে কদবেল গাছ বলেন, তারপরে ওই যে সজনা, এখন সজনা কিন্তু একটু বড় হয়ে গেছে, আবার কোনো কোনো গাছে ফুলও আছে। তারপরে দেখেন এই যে আমার সামনে আছে আপনার কদম গাছ, দেখছেন না? এই যে কদম গাছেও কিন্তু ছোটো ছোটো কুড়ি আসে, মুকুল আসে। হ্যাঁ, আবার এখানে নিম গাছ বেঁধে গেল। তো যেটা বলতেছিলাম যে এই মুহূর্তে আম গাছ, জাম গাছ, তারপরে কাঁঠাল গাছ, তারপরে লিচু তো দেখা যাচ্ছে না, এখানে লিচু গাছ নজরে পড়তেছে না, লিচু গাছ, তারপরে পেয়ারা গাছ। মানে প্রকৃতিতে, মানে আমাদের এই পৃথিবীতে যত এই ধরাধামে আর কি যত রকমের গাছ আছে তার দেখবেন যে প্রায় 90% অর্থাৎ 90% বা 95% গাছে কিন্তু এই সময় ফুল আর ফলে ভরা থাকে। তো হ্যাঁ, বুঝলাম ফুল ফলে ভরা থাকে। তো এই ফুল ফলের জন্য এই গাছদের, সব ধরনের গাছদের জন্য প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন হয়। বিধায় সৃষ্টিকর্তা কর্তৃক এই সময় প্রচণ্ড রোদ দেয় কেন জানেন? রোদ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে সূর্য যখন তাপ দেয় তখন পৃথিবীতে যত গাছ আছে, নট অনলি ঢাকা অর ইন্ডিয়া অর পাকিস্তান বাট অলসো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর কি, গোটা পৃথিবীতে যত গাছপালা আছে, এই গাছপালা কী করে জানেন? এরা খাদ্য উৎপাদন করে। কীভাবে খাদ্য উৎপাদন করে? সেটা হচ্ছে গাছের পাতার উপর যখন সূর্যের তাপ পড়ে তখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বলে বিজ্ঞানের ভাষায়, বা ফটোসিনথেটিক আর কি, যেটা খাদ্য উৎপাদন প্রক্রিয়া, সেটি কীভাবে সংঘটিত হয়? সেই খাদ্য উৎপাদন প্রক্রিয়া সংঘটিত হয় এইভাবে যে আপনার সূর্য যখন তাপ দেয়, প্রতিটা গাছের যে পাতার পত্র রন্ধ্র থাকে, রন্ধ্র শব্দের অর্থ ছিদ্র। তো এই ছিদ্র দিয়ে বাষ্প নির্গত হয়, বাতাসের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে গাছ। আর প্রতিটা গাছ, এখানে ছোটো ছোটো গাছ আছে আমার সামনে, মনে করেন এই যে গাছগুলো, এই সবুজ গাছগুলো, এই দেখেন ছোটো ছোটো ঘাসগুলো, এই ঘাসেও কিন্তু ফুল আছে বন্ধুরা। এই দেখেন, এই যে এই যে, তাই না? তো প্রকৃতিতে এখন মোটামুটি বিশাল সমারোহ চলতেছে। এই যেখানে কিছু ঘাস আছে, ঘাসের উপরেও কিন্তু দানা আছে। ওখানে আমি যাব না। তো যেটা বলছিলাম, আপনারা যারা বোঝার তো বুঝেই নেবেন। তো সব জায়গা প্রকৃতিতে অফুরন্ত খাদ্য ভাণ্ডারের সমারোহ। এখন যেটা বলছিলাম যে খাদ্য উৎপাদন প্রক্রিয়া, গাছের পাতায় যখন সূর্যের তাপ পড়ে তখন এই সূর্যের তাপ এবং বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড, আর গাছ তার শিকড়ের মাধ্যমে পানি নেয়। এই তিনটের সমন্বয়ে পৃথিবীর সব ধরনের গাছ কী করে জানেন? খাদ্য উৎপাদন করে। এই যে এগুলো সব ঘাস। তার মানে কি, প্রকৃতিতে এখন মানে এদের জন্য প্রচুর খাদ্য দরকার। এই যে দেখেন যত রকমের ঘাস আছে, এই যে দেখেন এই যে একটা ফুল, তাই না? তো এই যে যত ঘাস, গুল্ম, লতা পাতা, বৃক্ষ, তরুলতা, মানে প্রকৃতিতে যত ধরনের গাছ থাকতে পারে সবাই কিন্তু ফুলে ফলে ভরা। আমার কথা কি বুঝতে পারছি?
আবার দেখেন, তাই না? মানে প্রকৃতিতে যত ধরনের গাছপালা আছে দেখেন, এগুলো আমরা চিনি না, আমরা জানি না, আমাদের অজ্ঞাত স্বরে আমাদের চোখের আড়ালে তারা বেড়ে উঠতেছে, কিন্তু সৃষ্টিকর্তা কিন্তু এদের খবর ঠিক রাখেন। এই যে, তাই না? এটা কি জানি হ্যালেন্সা না মালেন্সা ঘাস শাক বলে আর কি। তারপরে এই যে ঘাসটা দেখেন, এই যে একটা ঘাস, হ্যাঁ, এরকমটি আরও আরও যে আছে, ওই যে বন 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 টমেটো বলে, ছোটো ছোটো দানা। তারপরে এই যে এখানে দেখা যাচ্ছে হাতি সুরের গাছ, হাতি সুরের গাছ, এরকমটি আর কি। এখানে আরও হয়তো আছে। মূল কথা হচ্ছে যে সমস্ত গাছে ফুল ফল আসছে। শুধু কি এখানেই শেষ না? এখানেই শেষ না, এখানে যে ইগুলো আছে আপনার, যে নদী আছে, পৃথিবীতে যত নদী নালা খাল বিল হাওড় বাওড় জলাশয় পুকুর ডুবা, হ্যাঁ, নালা যা যা বলেন না কেন, সেখানেও কিন্তু লক্ষ কোটি মাছেরা, ওই দেখেন, তো লক্ষ লক্ষ কোটি কোটি মাছেরা কিন্তু তারা কী করতেছে জানেন? তারা পেটের ডিম নিয়ে অপেক্ষা করতেছে। যেহেতু এখন বৈশাখ মাস, এই তো এই বৈশাখে বৃষ্টি নামলে বা জ্যৈষ্ঠতে বৃষ্টি নামলেই এই মাছগুলো কী করবে জানেন? যত রকম মাছ আছে তারা ডিম পেড়ে দেবে। তাদের জন্য প্রচুর খাদ্য দরকার হবে, আর প্রচুর খাদ্যের জন্য দরকার হবে তখন এই যে যে ঘাসপালা লতাগুলো আছে না, এই দেখেন, এই যে এটা হলো হাতিসুর, এটা হচ্ছে হাতিসুরের গাছ। দেখেন এই এই দানাগুলো, এই বিচিগুলো হচ্ছে। তারপরে মনে করেন এটা বলে আমরা হেংটিয়া, এই যে হেংটিয়া আরও আছে। হ্যাঁ, এটাও হাতিসুর। এই যে দেখেন, এই যে কি পরিমাণ ঘাস দেখেন, এই দেখেন, দেখা যায়, এই যে দেখেন। শুধু এখানেই শেষ না, এই দেখেন রাশি 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 যত এই যে ঘাস দেখেন, এগুলো কিন্তু ঘাসের দানা, ফুল। তো এগুলো সব জায়গায় কিন্তু আপনার ফুলে ফলে ভরা, আর এদের প্রত্যেকের জন্য প্রচুর প্রচুর খাদ্য দরকার। তাই প্রকৃতিতে এই সময় প্রচুর পরিমাণে গরম পড়ে। এটাই সেই সৃষ্টিকর্তার বিধান, অলঙ্ঘনীয় বিধান। এই দেখেন, এই যে কিছু ঘাস আছে, এই ঘাসগুলো কিন্তু এখন এই দেখেন অফুরন্ত। এদের জন্য প্রচুর খাবারের দরকার। এখন মানুষটা আমি কীভাবে বুঝাবো? আপনারা জানেন তো যে একজন গর্ভবতী মা, কোনো মায়ের পেটে যখন বাচ্চা থাকে, তাই না, তখন মাও খায়, আবার বাচ্চারও যথেষ্ট পরিমাণ খাদ্য দরকার হয়, কারণ সে দ্রুত বাড়ে। তো ঠিক ওরকমটি এটা হচ্ছে প্রকৃতির বিধান, অলঙ্ঘনীয় বিধান। অতএব এই সময় গরম পড়লে দুশ্চিন্তার কোনো কারণ নাই, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আর আল্লাহ আল্লাহ করতে হবে। আপনি যতই হাত পাতেন না, সেটা কাজ হবে না। এটা মানে আজকাল দেখবেন যে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অনেক আলেমুল আমরা মাঠের ভিতরে যে চিৎকার কান্নাকাটি করতেছি, হে আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও বৃষ্টি দাও। হ্যাঁ, তো ওই আলেমদের চাইতে সৃষ্টিকর্তা আরও বেশি তৎপর, তিনি ঠিক সঠিক সময়ে ঠিকই বৃষ্টি দেবেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমাদের শুধু ধৈর্য ধারণ করতে হবে। তাই যারা প্রকৃত পক্ষে ধার্মিক, তারা সবসময় মনে রাখবে যে যা কিছু হয় সৃষ্টিকর্তার পক্ষ থেকে তা ঠিকই হয়। অতএব আমাদের শুধু ধৈর্য ধারণ করতে হবে, আর যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের সাথে থাকেন। আমি যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম, আমি আবার সেখানে চলে যাব। দেখেন যে কি পরিমাণ আম, এই দেখেন, আমি এই দেখেন কি পরিমাণ আম আছে। তারপরে আরও ঠিক এই গাছটার পরে, এই যে এই গাছটার পরে, সরি সরি, এই যে এই গাছেও প্রচুর আম আছে। তারপরে আবার এদিকেও প্রচুর আম আছে, দেখা যাচ্ছে না, প্রচুর আম আছে। এই যে প্রচুর আম আছে, এখানে দেখা যাচ্ছে। তারপরে চারিদিকে এদিকেও আছে, এদিকেও আছে অফুরন্ত। হ্যাঁ, আজকে হলো 25/4/2024 বৃহস্পতিবার। নিম গাছগুলো, এই যে আমার সামনে দেখছেন নিম গাছ, এই যে নিম গাছ, এই যে নিম গাছে তো কোটি কোটি কুড়ি দেখা যায়। দেখাতে পারতেছি কিনা জানি না।
হ্যাঁ, এই তো। তো এটা এগুলো সবই প্রকৃতির বিধান, হ্যাঁ? আমরা পৃথিবীর সব মানুষ ওই একই প্রকৃতির সন্তান, হ্যাঁ? আ তো মানুষে নিজেরাই তারা মানুষের সাথে মানুষের বিদ্বেষ, ঘৃণা, হ্যাঁ? সৃষ্টি করে তারা বিভিন্ন ধর্মের ধর্ম পালন করে। কিন্তু সৃষ্টিকর্তার ধর্মে অর্থাৎ সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না। আ তার ধর্ম সবসময় এক, হ্যাঁ? সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সমানভাবে ভালোবাসেন, তাই তিনি প্রত্যেকটা মানুষের উপর সমানভাবে আলো, বাতাস সব কিছু বর্ষণ করেন এবং প্রতিটা সৃষ্টি জীবে তিনি আহার যোগান। ধন্যবাদ সবাইকে। একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন, কারণ সৃষ্টি সম্পর্কে কোনো মানুষ যদি কিছু সময় চিন্তা করে তাহলে 70 বছর ইবাদতের সমান।